السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وعن علي بن أبي طالب رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه كان إذا قام إلى الصلاة قال: وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إلى قوله من المسلمين اللهم أنت الملك لا إله إلا أنت أنت ربي وأنا عبدك إلى آخر. رواه مسلم. وفي رواية له إن ذلك في صلاة الليل. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নাযিল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার হাদিস চর্চা করা ইবাদত, যেমন কোরআনে কারীম এর তেলাওয়াত, কোরআনে কারীমের তরজমা তাফসীর পড়া, শোনা এবং প্রচার করা ইবাদত। যেমন কোরআনে কারীম ওয়াহী, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ওয়াহী। আজকের দর্শের বিষয়বস্তু যেমন যারা নিয়মিত আসেন জানা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নিয়ম পদ্ধতির একটা অংশ, আর তা হচ্ছে দুআউল ইস্তিফতাহ, অর্থাৎ নামাজ শুরু করে যে দোয়া পড়তে হয়, যেটাকে আমাদের দেশীয় প্রচলিত ভাষায় সানা বলা হয়, কিন্তু সানাটা সীমিত অর্থে, এটা ব্যাপক অর্থে বা শুদ্ধ পরিভাষা নয়। আসলে ওই দোয়ার নাম হচ্ছে দুআউল ইস্তিফতাহ, ইস্তিফতাহুস সালাহ, নামাজ শুরু করার দোয়া, সালাত আরম্ভ করার দোয়া। ইস্তিফতাহ মানে হচ্ছে শুরু করা, ইস্তাফতাহা ইস্তাফতাহ মানে হচ্ছে শুরু করা, ফাতাহা মানে খোলা, আর ওতে সিনটা লাগিয়ে ইস্তিফতাহা মানে শুরু করা, আরম্ভ করা। তো নামাজের ইস্তিফতাহ মানে নামাজ আরম্ভ করার দোয়া। যখন নামাজ আরম্ভ করবেন, সালাত শুরু করবেন, তাকবীরে তাহরিমার পরে কি দিয়ে শুরু করবেন, যা দিয়ে শুরু করবেন ওই দোয়ার নাম হচ্ছে দুআউল ইস্তিফতাহ, ইস্তিফতার দোয়া। এই ক্ষেত্রে বেশ কয়েকটি দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত। সুতরাং সবগুলি যখন সহিহ সনদে প্রমাণিত, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন নামাজে বিভিন্ন গুলি পড়েছেন, কখনো এইটা, কখনো ওইটা, কখনো সেইটা। সুতরাং আপনিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দাবি হচ্ছে যে ওইভাবেই কখনো এইটা, কখনো ওইটা, কখনো সেটা, এইভাবে পড়বেন, তাহলে পুরোপুরি সুন্নতের উপর আমল হবে। আর একটা সুবিধাবাদী মুখস্থ করে নিয়েছেন, যে কোনো কারণে হয় ছোট সেই জন্য একটা মুখস্থ করেছেন, অথবা মযহাবে ওইটাই শিখানো হয়েছে সেই জন্য মুখস্থ করেছেন, বাকি পড়বেন না, এটা সুন্নতের পুরোপুরি অনুসরণ হইল না, আংশিক মানা হইল, আংশিক ভাবে কিছু অংশ মানা হইল। এখানে দেখুন যে সানার কথা, মানে দেশীয় ভাষায় বলছে সানা, মানে আসলে সানা কেন সানাকে বলা হয়? আল্লাহ পাকের গুণগান। সানা মানে হচ্ছে প্রশংসা, গুণগান। হামদ মানে প্রশংসা, সানা মানে ওই একই কাছাকাছি, গুণগান করা। তো আল্লাহ পাকের গুণগানমূলক বাক্য বা দুআ যেটা, সেটাকে সানা বলা হয়। সানা আল্লাহ, আসনা ইউসনি মানে হচ্ছে প্রশংসা করা। কোন ব্যক্তি প্রশংসা করেছেন, আসনাইতু আলা ফুলান, অমুকের আমি প্রশংসা করলাম। তো এই ক্ষেত্রে ওই সুবহানাকা যেটা প্রচলিত আমাদের দেশে রয়েছে, যেটা মানুষ বলে থাকে, আর আবু দাউদে হাদিসটি আছে, সেটাও আসছে, ওটাতে যেহেতু আল্লাহ পাকের গুণগান, সানা, প্রশংসা পেশ করা হয়েছে, ওই জন্য ওখান থেকে ওরা ওইটার নাম দিয়েছে সানা। কিন্তু সূক্ষ্ম নাম হচ্ছে এটাতে ব্যাপক, যে ইস্তিফতাহ দোয়া, নামাজ শুরু করার দোয়া। জায়েজ নামাজের দোয়া বলে কিছু নেই, কি বলবেন? ইস্তিফতাহ। আরবিতে বললে দুআউল ইস্তিফতাহ বা ইস্তিফতার দোয়া, আর বাংলায় বলেন তো সালাত শুরু করার দোয়া। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত, বুলুগুল মারামে রয়েছে। তার আসল উৎস হচ্ছে সহিহ মুসলিম, মুসলিম শরীফে বা সহিহ মুসলিমে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্নাহু কানা ইযা কামা ইলা সালাতি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের উদ্দেশ্যে দাঁড়াতেন, নামাজে দাঁড়াতেন,
এটা কোন অর্থে নামাজে দাঁড়াতেন, মানে তাকবীরের আগেই, পূর্বে, না তাকবীরের পরে? যারা তাকবীরের আগে বুঝেছে তারা ভুল করেছে, কারণ আরেকটি হাদিস স্পষ্ট করেছে যে সেটা তাকবীরে তাহরিমা পরে, আর একটি হাদিস অপর হাদিসের ব্যাখ্যা করে। হয়তো বর্ণনাকারী নিজের ভাষায় ভাব ভঙ্গিমা পেশ করতে গিয়ে এই পার্থক্য হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো স্পষ্ট বলেছিলেন যে সেটা তাকবীরের পরে, যেমন সহিহ মুসলিমের আসল হাদিস আমার কাছে নোট করা আছে, হাদিস নম্বর সহ, সেটা আপনারা শুনবেন ইনশাআল্লাহ এখন। এই জন্য ভাষ্যকার বলেছেন এই যে কওলু কামা ইলা সালাতে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতেন মানে দাখালা ফিস সালাতে, নামাজে যখন প্রবেশ করে যেতেন, নামাজে ঢোকার পরে, নামাজে ঢুকতে হয় কি দিয়ে? তাকবীর দিয়ে। মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস যে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, ওযু করা, আর গোসল ফরজ থাকলে গোসল করা, ওযু না থাকলে ওযু করা, আর ওয়া তাহরিমুহা তাকবীর, নামাজের তাহরিমা মানে নামাজ শুরু, ইহরাম, নামাজ তাকবীরাতুল ইহরাম, নামাজ শুরু করলে, সালাত আরম্ভ করলে কথা কাজ দুনিয়ার হারাম হয়ে যায়, দুনিয়ার কথা কাজ, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়। হ্যাঁ, আল্লাহর ইবাদত করা শুরু হয়, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়, যে দুয়া, সূরা, তাসবিহ পড়ছেন, এটা আল্লাহর সাথে কথা বলছেন না, মানুষের সাথে কথাবার্তা বন্ধ, কালামুন নাস, মানুষের কথা বন্ধ, হারাম। এই জন্য এই তাকবীরের নাম হচ্ছে তাকবীরে তাহরিমা, এমন তাকবীর যে তাকবীর দুনিয়ার কথা কাজকে হারাম করে দেয়। তাকবীরে তাহরিমা দিয়ে নামাজে প্রবেশ করলেন, নামাজে প্রবেশ করে বলবেন কি? এই দোয়া, ইযা কামা ইলা সালাতে মানে ইযা দাখালা ইলা সালাতে, যখন নামাজে প্রবেশ করে যেতেন কাল বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলতেন, একদিনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সাধারণ অভ্যাস ছিল যে সালাতে প্রবেশ করলেই তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। কোন হাদিস রয়েছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, ইন্নী নিশ্চয়ই, ওয়াজ্জাহতু ওয়াজহি আমার মুখমণ্ডলকে, আমার চেহারাকে ফিরিয়ে দিচ্ছি, ওয়াজ্জাহা মানে ফিরিয়ে দাও, ডান দিকে ফেলা, এটা হচ্ছে ওয়াজ্জাহা, ওয়াজ্জাহতু আন ইয়ামিনি, ডান দিকে ফেলা, ওয়াজ্জাহতু আন শিমালি, ওয়াজ্জাহতু ওয়াজহি আমার চেহারাকে আমি ফিরিয়ে দিচ্ছি, লিল্লাযী সেই সত্তা, সেই জাতের জন্য, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন। তারপরে পড়েন হানিফান মানে একগ্র চিত্তে, আল্লাহর দিকে, আল্লাহ অভিমুখী হয়ে, হানিফ, হানিফ মানে হচ্ছে আল্লাহ পাকের দিকে ধাবিত হয়ে, একমাত্র আল্লাহর দিকে হানিফান। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, লা শারিকা লাহু, তার কোনো অংশী নেই, পার্টনার নেই, ওয়া বিযালিকা উমিরতু, এটাই আমাকে আদেশ করা হয়েছে, এরই আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি, আপনি, ওয়া আনা মিনাল মুসলিমিন বলবো, কারণ আমরা মুসলিমদের একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই হক ছিল যে এই উম্মতের তিনি সর্বপ্রথম মুসলিম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের প্রথম মুসলিম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে থাকেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম, ফার্স্ট মুসলিম, তো ঠিক আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তার জন্য ঠিক আছে, কিন্তু আপনি বলবেন, আমি বলবো আনা আউয়ালুল মুসলিমিন, কথা ঠিক? সেজন্য ওয়া আনা আউয়ালুল মুসলিমিন কোন হাদিসের বাক্যে এসেছে, সেটা আমার জন্য আপনার, ওয়া আনা মিনাল মুসলিমিন, এখানে মিনাল মুসলিমিন আছে। হাদিসটা এখানে লেখক সংক্ষেপ করেছেন, মাঝখানে কিছুটা ছেড়েছিলেন, সেটা আমি বললাম। তারপরে অন্য আরেকটি বাড়তি দোয়া তিনি পেশ করেছেন, আল্লাহুম্মা আনতাল মালিক, হে আল্লাহ তুমি হচ্ছ কি মালিক মানে বাদশাহ, অধিপতি, লা ইলাহা ইল্লা আনতা, তোমার, তুমি যখন বাদশাহ তখন ইবাদত কার জন্য? তোমার জন্য, তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক, ওয়া আনা আবদুকা, আমি তোমার বান্দা, ইলা আখির, শেষ পর্যন্ত। রাওয়াহ মুসলিম, মুসলিমের লম্বা হাদিসটা শুনে। অফি রিওয়ায়াতিন বলে লেখক বলছেন ইন্না যালিকা ফি সালাতিল লাইল, এটা কে বলছেন? লেখক হচ্ছেন হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, বড় হাদিসের হাফেজ, কোরআন হাফেজ না। যখন আমরা হাদিস চর্চা করতে গিয়ে হাফেজ বলি মানে কোরআনের হাফেজ, মুহাদ্দিসিনরা কোরআন হাফেজকে হাফেজ বলেন না, তারা হাদিসের হাফেজ, যাদের লক্ষাধিক হাদিস মুখস্থ, এই না যে 10, 20টা, 25, 50টা, কয়েকশোটা হাদিস মুখস্থ হাফেজ না।
হাফেজ হাদিস মানে 1 লাখের বেশি হাদিস যদি মুখস্থ থাকে তাহলে হাফেজ বলা যেতে পারে মুহাদ্দিসের পরিভাষায়। তো এত বড় হাফেজ মানে হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও এখানে তার ভ্রম হয়ে গেছে। যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় কারো, তো ওটাকে ভ্রম বলা যায়। এটা হচ্ছে হালকা ভুল, মানে বলার আদব, তার ভ্রম হয়ে গেছে। যে ইন্না যালিকা ফি সালাতিল লাইল, তার একটা রিওয়ায়াতে রয়েছে, মানে তিনি তাহলে দাবি করেছেন যে মুসলিমের, সহিহ মুসলিমের একটি বর্ণনায় আছে যে এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফি সালাতিল লাইল, রাতের নামাজে, মানে তাহাজ্জুদের নামাজে। কিন্তু কথা ভুল। সহিহ মুসলিমে দুটো হাদিস এখানে বর্ণনা করা হয়েছে। 1290 নম্বর হাদিস সহিহ মুসলিমের, মাক্তাবা শামিলে কারো কাছে ল্যাপটপ থাকলে দেখে নিতে পারেন। 1290 নম্বর হাদিসের আন্ডারে আরেকটি হাদিস বর্ণনা করেছেন, সেটা আলাদা পৃথক নম্বর দেননি। যারা নাম্বারিং করেছেন, তার নাম্বারিং তো আজকাল হলে 20-25 বছর থেকে নাম্বারিং হচ্ছে, শুনে রাখেন ভালো করে। আজকে থেকে 25-30 বছরের আগে কোন হাদিসের নম্বর লাগানো ছিল না। মুহাদ্দিসরা এইসব কাজ করে, এসব কাজ আজকালকার লোকেরা আমাদের মতো দুর্বলদের সুবিধার্থে হাদিস নম্বর কত এগুলো করেছে। তো এই দুটো হাদিস আপনাদের শোনাইলে, লম্বা হাদিসটা শোনানো হবে এবং কখন পড়বেন এটা আরো স্পষ্ট হবে। আর এর নাম জায়নামাজের দোয়া না। জায়নামাজের দোয়ার আরবি হচ্ছে দোয়ার মুসাল্লা। মুসাল্লা মানে জায়নামাজ। এখানে যদি নামাজ ওই জায়নামাজ কিনেন তো ওকে সাজ্জাদ বলছে আরবিরা, আজকাল নতুন আরবিটি, কিন্তু মুসাল্লা মানে নামাজের স্থান। মুসাল্লা মানে নামাজের স্থান। তো জায়নামাজকে এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ভাই ফার্সিতে বলে জায় নামাজ। জায় মানে জায়গা, জায়গা, এটা ফার্সি ভাষা। আর নামাজ মানে নামাজ, তো নামাজের জায়গা। আর ওর আরবি একটা শব্দ হচ্ছে মুসাল্লা। মুসাল্লার একবার হুবহু তরজমা অনুবাদ হচ্ছে ফার্সি ভাষায় জায় নামাজ, জায়ে নামাজ। ওইটাকে বাংলাতে জাই নামাজ বলে দিই, হ্যাঁ, চুরি জিতে গেলে জাই নামাজ, বুঝলেন? তাহলে জাই নামাজটাও বাংলার নয়, আর জায়ে নামাজ বাংলার নয়, মুসাল্লা বাংলা নয়, কিন্তু এগুলি আমরা বলে থাকি ফার্সি অথবা আরবি। তো এই জাই নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই, শুনে রাখবেন। জাই নামাজের দোয়া বলে কোন দোয়া নেই। যদি কেউ বলে তাহলে তাকে সময় দেন, যে প্রমাণ করে দেন যে কোন হাদিসে জায়নামাজের দোয়া বলে নাম আছে, অথবা আছে যে তাকবীরের আগে পড়তে হবে, কথা আছে। জায়নামাজের দোয়া কখন পড়ে? তাকবীরের আগে, তাকবীরের পূর্বে পড়ে। তাকবীরের পূর্বে পড়তে হবে, একটি হাদিস জয়ীফ হইলেও দেন, অসম্ভব কথা। শুনে রাখেন ভালো করে। সুতরাং আল্লাহর রাস্তায় এই বিদআত ছেড়ে দেন যারা করছেন। প্রথম তাদের আলেম সমাজকে বলছি, তারপরে তাদের সাধারণদের বলছি। এখন হাদিসটা শুনেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ ওস্তাদ মুহাম্মদ বিন আবি বকর আল-মুকদ্দমি, তার ওস্তাদ ইউসুফ আল-মাজুশুন, তার ওস্তাদ হচ্ছে তার পিতা ইউসুফের পিতা, তার ওস্তাদ হচ্ছে আব্দুর রহমান আল-আরাজ, তার ওস্তাদ হচ্ছে উবাইদুল্লাহ বিন রাফে তাবেঈ, তার ওস্তাদ আলী ইবনে আবি তালেব। এখানে শুধু আলী ইবনে তালেব থেকে শুনলেন, তাই না? যাই হোক, এইভাবে আইম্মায়ে কেরামগণ হাদিস সনদ সহ বর্ণনা করেছেন যে কার কাছ থেকে আমি শুনেছি। ইমাম মুসলিম তো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সরাসরি শুনেনি, তো মাধ্যম এই যে কয়েকটা মাধ্যম, তাদের মাধ্যম এদের প্রত্যেকের জীবনী আছে। হ্যাঁ, আসমায়ে রিজালের কিতাব প্রত্যেকের জীবনী আছে। তারা যদি বিশ্বস্ত হন তাহলে হাদিস সহিহ। আর তাদের কেউ যদি স্মৃতি শক্তির দিক থেকে দুর্বল হয়, আমল আখলাকে দুর্বল হয়, ইমানে দুর্বল হয়, আকীদায় যদি ভুল আকীদা রাখতে বলা হয় তাহলে হাদিস যঈফ। আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে হাদিস মওযূ। কথা শুনেছেন? এবারে রাসূলের হাদিসের জন্য সনদ লাগে। আর ফিকার কিতাব আজকে থেকে 700-800 বছর আগে লেখা হইল। আর ফিকার কিতাবের ইমাম থেকে ইমাম আবু হানিফার জামানার মাঝে ব্যবধান হচ্ছে 800 থেকে 900 বছর। আর কোন সনদ লাগবে না, আর ফিকারও বিশ্বাস করে আমল করা শুরু করলেন। এটা কেমন যুক্তি? বুঝতে পারছেন কথা? এর বেশি বুঝাবো না, এতটাই বললাম আজকে, কারণ এটা আজকের বিষয়বস্তু না। রাসূলের হাদিস সহিহ না যঈফ, আমল করা চলবে না চলবে না, তার জন্য মুহাদ্দিসিন কেরামরা সনদ, সূত্র, কোন সূত্রে হাদিসটা জানা গেল, এবং তারা যারা বর্ণনা করেছেন তারা কেমন অবস্থা, ইমানদার, স্মৃতি শক্তি তাদের ভালো ছিল না মন্দ ছিল, এইগুলি তারা যাচাই বাছাই করেছেন। আর ফিকার কিতাব আছে বলে দিলেন ইমাম আবু হানিফা আর লেখকের মাঝখানে 800-900 বছরের ব্যবধান, আর কোন সনদ নেই, কিছু নেই। আর এগুলো আল্লাহর কথা, রাসূলের কথা হয়ে গেল। এমনকি ইমাম আবু হানিফার কথা হয়ে গেল। ইমাম আবু হানিফার কথা নেই অনেকগুলি, ইমাম শাফির কথা নেই অনেকগুলি। আর এইভাবে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে। এখানে গিয়ে দূরত্ব সৃষ্টি হয়েছে।
এক মাযহাব এই বলছে, আর মাযহাব এই বলছে, আর মাযহাব এই বলছে, আর হাদিস আর কিছু বলছে। বুঝতে পারছেন? হাদিসের ফতোয়া একরকম, আর আপনার মাযহাবের ফতোয়া আরেকরকম। কোনটা নেবেন আপনি? রাসূলের কথা নিতে হবে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানে রাসূলের কথা, এটা বিনা শর্তে। আর উলিল আমরি মিনকুম, আলেমের কথা, ইমামের কথা, ফকির কথা, ফিকার কথা, নেতার কথা শর্ত সাপেক্ষ। দ্বন্দ্ব হইলে ফিরে যেতে হবে আল্লাহ এবং রাসূলের কাছে, কোরআন হাদিসের কাছে। ফাইন তানাযাতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তো এখন শুনেন হাদিসে আছে কি, আন্নাহু কানা ইযা কামা ইলা সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন। এই হাদিসটা নোট করেছেন এখানে হাফেজ ইবনে হাজার, কিন্তু এই হাদিসটা পুরোটা আপনাদের শোনাই, যতটা শুনিয়ে দিচ্ছি তারপর থেকে। তাতে আছে আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আতারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি জামিআ ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ওয়াহদিনি লি আহসানিল আখলাক লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনতা লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু কুল্লুহু ফি ইয়াদিক ওয়াশ শাররু লাইসা ইলাইক আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর রুকুতে কি পড়তেন? একটা লম্বা দোয়ার কথা রয়েছে যে আল্লাহু লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা লাকা সামি ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি। এই দোয়াগুলি রুকুতে মাঝে মধ্যে পড়া সুন্নাত। ওয়া ইযা রাফা, রুকুতে উঠলে পড়তেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদি ওয়া মিল মা বাইনাহুমা ওয়া মিল মা শাইতা মিন শাইইন বা'দু। ওয়া ইযা সাজাদা, সাজদা গেলে তার একটু বেশি করে অন্য রিওয়ায়াতে রয়েছে কাল আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিল লাযী খালাক ওয়া সাওয়ারা ওয়া শাক্কা আস-সামা ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুম্মা ইয়াকুনু মিন আখিরি মা ইয়াকুলু বাইনা তাশাহুদ ওয়া তাসলিম, তাশাহুদ আর সালামের মাঝখানে, তার মানে তাশাহুদ পড়ে দুরূদ সালাত ইব্রাহিম, দুরূদ পড়ার পরে কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিনি ওয়া আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। তাহলে বোঝা গেল যে সালাম ফেরার পূর্বে ওই যে আমাদের দেশের মানুষেরা দুআয়ে মাসকুরা মানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। বাস, আর কিছু জানেন না, ঠিক কিনা? এটাই শুধু মুখস্থ করা হয়েছে। বিদআতের নিয়ম 6 মাস মুখস্থ করা হয়েছে, আর দুআয়ে মাসকুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত দোয়া মাত্র একটা মুখস্থ করা হয়েছে। 4টা জিনিস থেকে পানা চাইতে হবে, সেই দোয়া গেল। সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, মুখস্থ করানো হয়নি। অধিকাংশ লোকের দেশীয় নামাজে মুখস্থ করানো হয়নি। তারপরে এই দোয়া যেটা বললাম, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ইলা আখিরি। তারপরে বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, এই হাদিস আমার ওস্তাদ মুহাম্মদ ইবনে আবি বকর ছাড়া আরেকজন শুনিয়েছেন। ওয়া হাদাসানাহু যুহাইর ইবনে হারবিন, ইমাম মুসলিমের আরেক শিক্ষক ছিলেন যুহাইর ইবনে হারব। হাদাসানা আব্দুর রহমান ইবনে মাহদি, তারপর আরেক ওস্তাদ তিনি ইসহাক বিন ইব্রাহিম, তিনিও শুনিয়েছেন। তিন ওস্তাদ হলো কার? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন কালা, এরা দুজনে বলেছেন হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আবি সালমান আমিল মাজুশুন ইবনে আবি সালমান আনিল আরাজ, আব্দুর রহমান আরাজ তাবেইতে গিয়ে মিলছেন। বিহাজার ওই সনদে ওয়াকাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাতা তাফতাহু সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ইস্তিফতাহ করতেন, ইস্তিফতাহ মানে কি বললাম? শুরু করতেন, আরম্ভ করতেন। কাব্বারা, ভালো করে শুনেন, হাদিসের এবারও পড়ছি। কাব্বারা তাকবীর পাঠ করতেন। সুম্মা কালা, অতঃপর, সুম্মা মানে তারপরে, অতঃপরে, তারপরে বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, সংক্ষেপ করে দেওয়া হয়েছে এখানে, মানে আগের দোয়াটা যেটা এর আগে শোনানো হয়েছে। ওয়াকাল ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আগের রিওয়ায়াতে ওয়া আনা মিনাল মুসলিমিন আছে, যেটা আমি আপনি বলবো, উম্মতের লোকেরা বলবে, হ্যাঁ, কারণ মুসলিমদের একজন আমরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম, মক্কা নগরীতে প্রথম মুসলিম। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সারা পৃথিবীতে যখন শিরক কুফরিতে মানব জাতি ডুবে, তখন সর্বপ্রথম মুসলিম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর এসেছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই হাদিস কি প্রমাণ করলো? বলেন এখন আপনারা। তাকবীরে তাহরিমার পরে যে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা কখন পড়বেন? তাকবীরের আগে না পরে? তাকবীরের পরে। এর নাম ইস্তিফতার দোয়া না যায় নামাজের দোয়া? হাদিস আবার শোনাচ্ছি, ইজাফতাহ সালাত, যখন নামাজের ইস্তিফতাহ করতেন, তাহলে এর নাম দেন দুআউল ইস্তিফতাহ, সালাত আরম্ভ করার দোয়া, নামাজ শুরু করার দোয়া, যায় নামাজের দোয়া নয়।
যেসব নামাজের চটি বইয়ে, বিদাতি বইয়ে যায় নামাজের দোয়া বলে শিখানো হয়েছে, ওটাকে কাটা উচিত, তাই না? ইস্তেফতার দোয়া বলবে, একটা ইস্তেফতার দোয়া শিখলেন এখানে। দ্বিতীয় দোয়া শিখেন 215 নম্বর হাদিস। তার আগে একটা কথা বলি, হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন যে এইটা রাতের নামাজ বা তাহাজ্জুদের নামাজে ছিল। এই কথাটা মুসলিমের হাদিস পেলেন কি? গোটা হাদিস পড়ে, দুটো হাদিস পড়ে ফেললাম, কোন হাদিস নেই। কারণ উনি যে লিখেছেন অফি রিওয়ায়াতিল্লাহু, তারই একটি বর্ণনায়, মানে মুসলিমের একটি বর্ণনায় আছে ইন্না যালিকা ফি সালাতিল লাইল, এটা ছিল তাহাজ্জুদের নামাজে। কথাটা ঠিক না ভুল? ভুল। হাফেজ ইবনে হাজারের মতো রাহমাতুল্লাহ আলাইহি হাফেজে হাদিস, তার যদি ভুল হইতে পারে তো আমার মতো লোকের ভুল হবে না? আমার যদি ভুল হয় তারপরে সমালোচনা কি? যেটা ভুল হয়েছে ছেড়ে দেওয়া খরচ, সমালোচনা না করে কি করবেন? এই ঈমান ইয়াকিন রাখবেন যে প্রত্যেকের ভুল হইতে পারে, সুতরাং ভুল ছেড়ে দেওয়া খরচ। আপনার জীবিত নেতাই হোক, জীবিত আলেম হোক, আর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া কোন আলেম হোক না কেন, ঠিক আছে? আপনার দলের হোক আর বিরোধী দলের হোক, প্রত্যেকের কথা ছেড়ে দেওয়া ফরজ। ইল্লা করতে হবে একমাত্র সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো কথা ছাড়া যাবে না। একটি কথা ছাড়লেও হয় কবিরা গুনাহ, কোনো কথা ছাড়া যাবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, সূরা হাশর আল্লাহ পাক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করো। কার সম্পর্কে বলা হয়? যাও বকার যা দিয়েছেন নিয়ে না, তোমার ওস্তাদ যা দিবেন তুমি নিয়ে না, না তোমার ইমাম সাহেব যা দিয়েছেন না, তোমার মাযহাবে ফিকহ কিতাবে যা দিয়েছেন তা না, কোথাও নেই। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা কিছু রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তোমরা নিয়ে। এই যে কথাটি, দাবিটি হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির ভুল, এ সম্পর্কে অন্যান্য মুহাদ্দিসদের মন্তব্যটা শুনেন। আল্লামা মুহাদ্দিস মুহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরি, তিনি শেখ সাফিউর রহমান মুবারকপুরি যে রাহিকুল মাকতুম লিখেছেন, তার ওস্তাদের ওস্তাদ, কি বুঝলেন? আর শেখ সাফিউর রহমান মুবারক আমাদের ওস্তাদ, আমরা পড়েছি। তো শেখ সাফিউর রহমান মুবারকপুরি আমাদের ওস্তাদ, আর শেখ সাফিউর রহমান মুবারকপুরি ওস্তাদ হচ্ছেন ওবাইদুল্লাহ মুবারকপুরি। বড় ওস্তাদের কথা বলছেন, অন্য ওস্তাদ তো অনেক আছে, বড় মুহাদ্দিস যারা, ওইদের কথা বলছি। আর শেখ ওবাইদুল্লাহ মুবারকপুরি যিনি মিশকাতের ভাষ্য লিখেছেন, মিরআতুল মাফাতিহ এই কিতাবের নাম, তার ওস্তাদ হচ্ছেন মুহাদ্দিস মুহাম্মদ আব্দুর রহমান মুবারকপুরি। তার কিতাব হচ্ছে তিরমিজির ভাষ্য, সবচেয়ে ভালো তিরমিজির সারা ভাষ্য হচ্ছে তুহফাতুল আহওয়াজি। তুহফাতুল আহওয়াজিতে তিনি লিখছেন কাউলুল মুআল্লিফ হাযা ফীহি নাযরুন, লেখক মানে হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন যে এটা রাতের তাহাজ্জুদের নামাজের শুধু সানা ছিল বা ইস্তেফতার দোয়া ছিল, এই কথায় আপত্তি আছে, মানে এটা ঠিক নয়। ফাইনাল হাদিস মারবিয়ুন ফি সহিহ মুসলিমিন, কারণ এই হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে ফি বাবে সালাতুল লাইল, এমন একটা অধ্যায় যে অধ্যায়ের নাম দিয়েছেন বাবু সালাতুল লাইল। এই অধ্যায় হচ্ছে রাতের নামাজের অধ্যায়। আচ্ছা, আরেকটা কথা এখানে আপনাদের অধিক নলেজের জন্য রাখি, যাতে করে ভুল না বুঝে সঠিক যেটা বুঝতে পারেন, যে হাদিসের অধিকাংশ বা সবগুলি কিতাবের অধ্যায়গুলি কায়েম করেছেন সেই কিতাবগুলির লেখক বা সংকলক। যেমন ইমাম বুখারীর চ্যাপ্টারগুলি কায়েম করেছেন ইমাম বুখারী, কিন্তু ইমাম মুসলিম রাহমাতুল্লাহির তরিকা একেবারে ভিন্ন ছিল। আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ সবগুলিতে চ্যাপ্টার কায়েম করেছেন সেসব লেখকরা। এটা অনেক ভালো আলেমরা জানেন না, সেই জন্য আপনাদের অবগতির জন্য বলছি। আলেমদেরও ফায়দা হবে, সাধারণ লোকেরও ফায়দা হবে। কিন্তু ইমাম মুসলিমের যে চ্যাপ্টারগুলি রয়েছে, মানে অধ্যায়গুলি কায়েম করে, ইমাম মুসলিম করেন। ইমাম মুসলিম শুধু এক রকমের হাদিসগুলি এক জায়গায় নিয়ে এসে রেখে দিয়েছে। নামাজ শুরু করেছে, নামাজের হাদিস শেষ। আবার যাকাত শুরু করে, যাকাতের হাদিস শেষ। সিয়াম শুরু করে, সিয়ামের হাদিস শেষ। তাহারা শুরু করে, তাহারা শেষ। ঈমান শুরু করেছে, ঈমানের হাদিস শেষ। নিকাহ বিয়ে শুরু করেছে, বিয়ের হাদিসগুলি শেষ। কিন্তু বাবুল নিকাহে, বাবুস সালাতে, আবওয়াবুস সালাতে কিচ্ছু বলেন না, একেবারে অধ্যায় কায়েম করেননি। ইমাম নববী রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জামানা 3য় শতাব্দীতে শেষ, 2য় থেকে 3য় শতাব্দীর মধ্যে ইমাম মুসলিমের জামানা শেষ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি 6ষ্ঠ 7ম শতাব্দীতে আসলেন। আসার পরে ইমাম নববী দেখলেন যে আমি এই কিতাবের খেদমত করব, ভাষ্য করব। ইমাম নববীর ভাষ্যটি সবচেয়ে বিস্তারিত ভাষ্য সারা হচ্ছে মুসলিমের, সহিহ মুসলিমের। সহিহ মুসলিমের ভাষ্য করতে গিয়ে তিনি দেখলেন যে
আলেম ওলামাদের, ছাত্রদের, যারা এই সহিহ মুসলিম পড়বে তাদের বুঝতে অসুবিধা হবে। অধ্যায় কায়েম করা নেই, কোনখানে অধ্যায় শেষ হলো আরেকটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে, বুঝতে পারবে না। তো আমি মানুষের সুবিধার্থে একটা অধ্যায় কায়েম করে দিই। প্রথম ঈমান সম্পর্কিত হাদিসগুলি এসেছে আবু আবুল ঈমান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু আবুল ঈমান। তারপরে বাবুল ইলম, বাবু সালাত, যাকাত, এই করে দিলেন। কে বললেন? ইমাম নববী। আচ্ছা, লোকেদের যেন কোন কালে ভ্রম না হয়ে যায়, কিতাবের মধ্যে থাকলে বুঝবে যে এটা ইমাম মুসলিমই করেছেন, অথচ আমি সংযোজন করছি কয়েকশো বছর পরে। কে সংযোজন করছে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। তখন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি করলেন কি, কিতাবের সাইডে বাইরে রাখলেন, টিকাতে, অধ্যায়টা টিকাতে রাখলেন। এখনো যদি কেউ সহিহ মুসলিম কেনেন, বিশেষ করে ভারত পাকিস্তানের ছাপাগুলি, বুঝছেন না, তাহলে তাতে আসল কিতাবে অধ্যায় নেই, সাইডে টিকাতে এভাবে পাশে লেখা আছে আবু আবুল ঈমান, আবু আবুস সালাহ, এভাবে লেখা আছে। মধ্যখানে কোনো অধ্যায় কায়েম করা নেই, যাতে করে লোকেরা বুঝতে পারে, আলেম ওলামা বুঝতে পারে, যারা মুসলিম পড়বে ছাত্র বুঝতে পারে যে এই অধ্যায়গুলি বাইরে কেন, প্রশ্ন, তখন উত্তর খুঁজবে যে এটা তাহলে মুসলিমের নাই। কে করেছেন? আমি পরবর্তীতে এই অধ্যায় কায়েম করেছেন আমাদের মতো লোকদের সুবিধা, বুঝলেন না? তাহলে বাবু সালাতুল লাইল এইটা যে কায়েম করেছেন ইমাম মুসলিমও করেননি, এখন বুঝেন কে করেছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস নিয়ে আসছেন ওয়াজহাতু ওয়াজহিয়া, আর বাব অধ্যায় হচ্ছে রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজে তাহলে যেন বুঝে দিতে চাচ্ছেন যে তাহাজ্জুদের নামাজে এই ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন। হ্যাঁ, এটা কার কথা? ইমাম মুসলিমের কথা নাই, কার কথা? ইমাম নববীর কথা। ইমাম মুসলিমের কথা হইলে ইমাম নববীর কথা চাইতে বেশি শক্তিশালী মনে করেন, যদিও দলিল নাই। কারণ আগে আমরা এই ঈমানে বিশ্বাসী যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাই দলিল, বুঝেছেন না? তবে ইমাম মুসলিম বললে এত বড় ইমাম, তিনি সালাতুল লাইল অধ্যায় নিয়ে এসেছেন, তো হতে পারে যে এটা রাতের তাহাজ্জুদের নামাজ। কারণ এক শ্রেণীর লোকেরা বলে এরকমই কথা, মাযহাবধারীরা, যে সুবহান আকার সানা যেটা প্রচলিত আমাদের দেশীয় সানা, সেটা শুধু ফরজ নামাজে পড়বেন, আর বাকিগুলো আল্লাহ বাইত বাইনি, তারপরে আসছে যেটা আর অন্যান্য যেগুলি আছে সেগুলি কোথায় পড়বেন? তাহাজ্জুদে পড়বেন। নবী নাকি তাহাজ্জুদে পড়েছেন, কথা ভুল। বরং আরো শুনেন মজার কথা, বরং একটা বর্ণনাতে এই স্পষ্ট ভাষায় এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের মাকতুবাতে দাঁড়াতেন, মাকতুবা মানে কি? ফরজ সালাতে, ফরজ নামাজে দাঁড়াইতেন। এইরকমই আবু দাউদের দুটি রিওয়ায়াত রয়েছে, দারাকুতনিতে রয়েছে এরকম, ইজাবতাদা সালাতাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শুরু করতেন, কালা তখন বলতেন ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বুঝলেন এবারে? তাহলে ফরজ নামাজে তাকবীরের আগে নাই, তাকবীরে তাহরিমের পরে কি পড়বেন? কখন ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এর দোয়া পড়বেন, কখন আল্লাহ বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাতা ইলা আখিরি এটা পড়বেন, আর কখনো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ইলা আখিরি এটা পড়বেন, কখন আর অন্যগুলো পারলে পড়বেন। আর কমপক্ষে এই তিনটা তো মুখস্থ রাখেন, কারণ এগুলি হচ্ছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। এখন আসেন পরের হাদিসটাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا كبر للصلاه سكت هنيهة قبل ان يقرأ فسألته فقال اقول اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما ينقى الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد। শব্দের সামান্য সামান্য পার্থক্যের সাথে আছে। এখানে আছে আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া, অন্য রিওয়ায়াতে রয়েছে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ, কোন রিওয়ায়াতে রয়েছে কামা নাক্কাইতা সাওবুল আবিয়াদ, তুমি যেমন পরিষ্কার করে, এইভাবে আছে। আল্লাহুম্মা গসিলনি এখানে আছে, আর এক রিওয়ায়াতে আল্লাহুম্মা গসিল, আল্লাহুম্মা গসিল খাতায়া, মিন খাতায়া এখানে আছে, বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। সামান্য সামান্য পার্থক্য রয়েছে, কোন জায়গায় আল দিয়ে আছে, কোন জায়গায় খাতায়া ইয়া দিয়ে আছে, অর্থ কাছাকাছি একই রকম। এখন অর্থ বুঝে মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটি, এই ইস্তিফতার দোয়াটি মুত্তাফাকুন আলাইহি বুখারী এবং মুসলিম আছে। আর ওয়াজহাতু ওয়াজহিয়া ঠিক কোথায় আছে? সহিহ মুসলিম আছে, আর অন্যান্য কিতাব আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সবচেয়ে বেশি হাদিস কে বর্ণনা করেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু
কাল তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযা কাব্বারা লিস-সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের জন্য তাকবীর দিতেন, মানে তাকবীরধারী তাকবীর দিতেন, সাকাতা হুনাইহাতান, সামান্য সময় নীরব থাকতেন, অল্প সময় কি করতেন, হুনাইহাতান মানে ওয়াক্তান কালিলান জামানান ইয়াসিরান, অল্প সময় কিছুক্ষণ চুপ থাকতেন। কাবলা ইয়াকরা, তেলাওয়াতের পূর্বে, সূরা ফাতিহা তেলাওয়াতের পূর্বে, কাবলা ইয়াকরা মানে তেলাওয়াতের পূর্বে তেলাওয়াতুল ফাতিহা, কারণ ফাতিহা দিয়ে শুরু হয়। ফাতিহা পড়ার পূর্বে অল্পক্ষণ কি করতেন, নীরব থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসালতুহু, তখন আমি জিজ্ঞেস করলাম, কি বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি ইয়া রাসূলুল্লাহ, এখানে ফাসালতু আমি জিজ্ঞেস করলাম, কিন্তু অন্য হাদিসে রয়েছে এর কি জিজ্ঞাসার বাক্যটা কি ছিল সেটাও রয়েছে, সেটা বলি আপনাদেরকে। আরাইতা সুকুতাকা বাইনাত তাকবীরি ওয়াল কিরাতি ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন তো আপনি তাকবীরের মাঝে আর কিরাতের মাঝে যে নীরব থাকেন, মাযাতা কুলফি, আপনি কি বলেন ওই সময়, না চুপ থাকেন, এমনিতে নীরব থাকেন না কিছু বলেন আস্তে আস্তে মনে মনে, জিজ্ঞাসা করছেন। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আকুলু, আমি বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়তেন, আল্লাহুম্মা বাইদ বাইনি, আল্লাহ আমার মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, ওয়া বাইনা খাতায়া, এবং আমার গুনাহ সমূহের মাঝে দূরত্ব তৈরি করে দাও। কেমন দূরত্ব, কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন দূরত্ব তুমি সৃষ্টি করেছো পূর্ব পশ্চিমের মাঝে, গুনাহকে আমার থেকে এত দূরে রাখো যেমন পূর্ব থেকে পশ্চিম দূরে, জাপান থেকে বা চায়না থেকে যেমন আমেরিকা কানাডা দূরে। তো উদাহরণ দিয়ে বুঝালাম কত দূর, হ্যাঁ 10,000-12,000 কিলোমিটার, তারও বেশি হয়তো। তো এইরকম দূরত্ব সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা নাক্কিনি, আল্লাহ তুমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও, সাফ সুতরা করে দাও, মিন খাতায়া, আর অন্য রিওয়ায়াতে আছে মিনাল খাতায়া, মিন খাতায়া মানে আমার গুনাহ সমূহ থেকে, আর মিনাল খাতা মানে গুনাহ থেকে, গুনাহ সমূহ থেকে। কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ, যেমন সাদা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় মিনাদ দানাস, ময়লা আবর্জনা থেকে, দানাস মানে হচ্ছে ময়লা। আল্লাহুম্মা গসিলনি, আল্লাহ আমাকে ধুইয়ে দাও, মিন খাতায়া, আমার গুনাহ সমূহ থেকে, বিল মায়ে, পানির দ্বারা, ওয়াসালজে, বরফ দ্বারা, ওয়াল বারাদে, আর শিলা বৃষ্টি দ্বারা। বারদ না, বারদ মানে ঠান্ডা, জেনে রাখেন কত সামান্য পার্থক্য যেন অর্থ পাল্টিয়ে যায়। বারদ যদি রায়ে জজম দিয়ে পড়েন, বারদ, বারদ মানে যে শীতকালে ঠান্ডা বা একবারে বাতাস বইছে ঠান্ডা হচ্ছে, এটা হচ্ছে বারদ মানে ঠান্ডা, বারদ শদীদ, খুব প্রচন্ড ঠান্ডা। আর বারাত রায় জবর দিয়ে দিলাম, ফাতা দিয়ে দিলাম। বারাত মানে কি বললাম, ওই যে পাথর বর্ষণ হয়, শিলা বৃষ্টি, আমরা ছোটকালে কুড়িয়ে কুড়িয়ে ধুয়ে খেতাম, খেয়েছেন? এটা হচ্ছে বারাত। মুত্তাফাকুন আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধোয়ার ক্ষেত্রে বলেছে পানি দিয়ে ধোয়া, তারপরে বরফ দিয়ে ধোয়া, তারপরে পানি দিয়ে ধোয়া, পানির চাইতে বেশি ধোয়া হচ্ছে বরফটাকে গলিয়ে ওই পানি দিয়ে ধোয়া, খাঁটি পানি। তার চাইতে বেশি পরিষ্কার পানি হচ্ছে আকাশ থেকে। আকাশ থেকে যে পাথর বর্ষিত হচ্ছে, এখনো ময়লা আবর্জনা তাতে কিছু লাগেনি, ওই শিলা বৃষ্টিকে ধরলেন আর তারপরে সেটা বললো পানি হইলো, ওইটাই দিয়ে যেমন ধুইলে কাপড় পরিষ্কার হয়, ওই রকম আমাকে গুনাহ থেকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। কত সুন্দর দোয়া। আর সারা জীবনে কখনো পড়লেন না, নবীর এই সুন্নতের উপর আমল করার কখনো তৌফিক হলো না। শুধু সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, বাস ঠিক আছে, ওটাও ঠিক আছে, কিন্তু এটাও তো ঠিক আছে। আপনি কেন নিজেকে এসব নেকি থেকে মাহরুম, বঞ্চিত রাখছেন? যদি অন্ধত্ব গোড়ামি করে, মযহাবের অন্ধ অনুকরণ করে যদি বঞ্চিত রাখেন তো বেশি মাহরুম। আর যদি অজ্ঞতার কারণে যে দোয়া মুখস্থ ছিল না, তাহলে বঞ্চিত। এখন জানেন, ইলম শিখেন, গোড়ামি ছাড়েন আর আমল করেন, বুঝলেন না? আল্লাহ যেন তৌফিক দেন। তাহলে দুটো ইস্তিফতার দোয়া হইল। এতে সানা আছে, আল্লাহর গুণগান আছে, কি আল্লাহর কাছে যাচ্ছা, সব চাওয়া। তাহলে সানা নামটি সূক্ষ্ম নয়, আমরা সানা পড়ব, তাহলে এটা তো আর সানা পেল না, কিন্তু ইস্তিফতার দোয়া ঠিক আছে, শুরুতে পড়ার দোয়া। এই জন্য সানা নামটি সূক্ষ্ম নাম নয়। নামাজ শিক্ষা বইগুলির কারেকশন করা উচিত, সানা না লিখে সেখানে ইস্তিফতার দোয়া লেখা উচিত। এবার বুঝতে পারলেন?
অর্থ করে দিলাম, তাতে বুঝতে পারলেন যে এখানে আল্লাহর কাছে চাওয়া হয়েছে, এখানে তো আল্লাহ পাকের সানা মানে গণগানমূলক কথা নাই। যদিও চাওয়াটাও আল্লাহ পাকের গণগান, আপনি গণগান আপনার অন্তরে আছে সেজন্য আল্লাহ পাকের চাইছেন। তারপরে হাদিস শুনেন, ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইয়াকুল, তিনি বলতেন সুবহানাকা, তিনি বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত নেই। আর এই হাদিসটি আরেক সনদের মারফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কিন্তু হাদিস যঈফ। তাহলে সুবহানাকার দোয়াটি, যে দোয়াটি আসছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সনদে বর্ণিত হয়েছে সেই সনদ দুর্বল। আর আল্লাহ বাইত মানের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি সহিহ মুসলিমে রয়েছে। ফার্স্ট সেকেন্ড তাহলে শক্তিশালী হওয়ার দিক থেকে। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সনদ হচ্ছে সহিহ, মানে তিনি পড়তেন, তিনি সাহাবীদের শিখাইতেন মিম্বারে চড়ে চড়ে, এই জন্য পড়েন, অসুবিধা নেই। বরং আমিও পড়ি, বিশেষ করে দেখেছি এই ইমাম হচ্ছে এক্সপ্রেস, এর লোকাল গাড়ি নাই, এক্সপ্রেস। আল্লাহ বাইত বাড়ি শুরু করলে এর অলাদলে হয়েই যাবে। সুতরাং বিশেষ করে এখানে এইরকমই খানিকটা, আর দেশেও যদি আপনি হানাফি ইমামের পিছনে নামাজ পড়েন তো বুঝতেই পারছেন, এখানে চাইতে পেরেছি এক্সপ্রেস, ও রাজধানী এক্সপ্রেস। আপনার রাজধানী এক্সপ্রেস বুঝবেন না, ভারতের ইন্ডিয়ান লোকের রাজধানী এক্সপ্রেস, সমস্ত ট্রেন এক্সপ্রেসের চাইতে বড় এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস, বেশি দ্রুত চলে। তো আমাদের দেশীয় নামাজ হচ্ছে রাজধানী এক্সপ্রেস না, এই স্থিরতার সাথে নামাজ পড়তে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কানা ইয়াকুল, তিনি বলতেন সুবহানাকা, নামাজ যখন শুরু করতেন। কখন বলতেন তো এই হাদিসে নেই, কিন্তু আসলে এটা যেহেতু অন্য হাদিস দ্বারা প্রমাণিত সেই জন্য এই অধ্যায় নিয়ে আসা হয়েছে। বলতেন তিনি ইস্তিগফার দোয়া, সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, তুমি পাক পবিত্র। আল্লাহুম্মা, হে আল্লাহ, ওয়াবিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত, তোমার তারিফ প্রশংসার সাথে সাথে, ওয়া তাবারাকা ইসমুকা, আর তোমার নাম বরকতময় বরকতপূর্ণ, ওয়া তাআলা জাদ্দুকা, আর তোমার মর্যাদা অতি উঁচু। তাআলা মানে হচ্ছে মহান, আল্লাহ তাআলা, এই জন্য আমরা বলি, কি বলি, আল্লাহ তাআলা মানে মহান আল্লাহ। একশন লোকেরা আল্লাহ তাআলা আরবিতে বলে, আমি ওইটাকে যেন আমার আলোচনাতে বইও মহান আল্লাহ বলেছেন, মহান আল্লাহ, যদি একটু খেয়াল করবেন আমি মহান আল্লাহ বলি, ওই আল্লাহ তাআলারই তর্জমা, যাতে লোকেরা বুঝে যে কি বলছি। আর আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এক সাধারণ লোক, স্কুল কলেজের মাঠে শিক্ষিত লোক, আরে এই মৌলানারা হুজুররা বক্তা বলছে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা কি, তাআলাটা কি, অতি পেরেশান থেকে যাবে। ওদের পেরেশানি দূর করে দেওয়ার জন্য মহান আল্লাহ বলেছেন বলছি, যেন সহজে দিনকে বুঝতে পারে, আল্লাহ পাকের গুণগান বুঝতে পারে, ঠিক কিনা? ওয়া তাআলা মানে মহান, জাদ্দুকা, জাদ্দুল মানে কি, জাদ্দুল মানে বলতে পারেন কেউ? প্রসিদ্ধ অর্থ কে বললো? কে দাদা বললো? যে জাদ্দুল মানে দাদা, আপনার বাপের বাপ বা মায়ের বাপ, দাদা, নানা সকলকে জাদ্দুল বলা হয়। জাদ্দুল মিন আবিন, বাপের পক্ষ থেকে জাদ হচ্ছে দাদা, আর মায়ের পক্ষ থেকে জাদ্দুল মিন উম্মিন হচ্ছে নানা, এটা হচ্ছে জাদ। বরং উপরে যতগুলি জাদ সবগুলি জাদ, বাপের বাপ, বাপের দাদা, যত উপরে নিয়ে যাও সবগুলি জাদ, আজদাদ, এদেরকে বলা হয় আজদাদ, পূর্বপুরুষ। জাদ্দুনের জমা হচ্ছে আজদাদ। আর জাদ্দুনের আর একটা অর্থ হচ্ছে মর্যাদা, মর্তবা, এখানে ওই অর্থ আছে। কোরআনে কারীমের সূরা জিন যদি হাফেজ সাহেবদের মুখস্থ থাকে তাহলে জানা আছে, কি আছে তাতে, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, ওয়া আন্নাহু তাআলা, নিশ্চয়ই, তাআলা মহান, বড়, জাদ্দু রাব্বিনা, আমাদের রবের মর্যাদা। যে দাদার অর্থ করেন তো কি অর্থ হবে? আমাদের রবের দাদা অনেক বড়, হ্যাঁ? তাহলে বোঝা গেল যে কোরআন হাদিসের তাফসীর করার জন্য আরবির ভালো জ্ঞান লাগবে। হ্যাঁ, আরবি বুঝে না, বাংলা উর্দু তাফসীর পড়ে, তফসিরুল কোরআন পড়ে দাসে কোরআন শুরু করে। আর জাদ্দুন মানে লোকে মুখে শুনে জাদ্দুন মানে দাদা, হয় ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, তাফসীর দাদা করে বসে থাকে, ঠিক না? এই জন্য সাধারণ লোক, মহিলা অনুষ্ঠান, আর মহিলারা দাসে কোরআন পড়ছে, সুবহানাল্লাহ, একটা আরবি বুঝেন না, তাদের শিখা উচিত এসে। আরে যেখানে শিখাবার লোক আছে ইসলামের সেন্টারে শিখেন আল্লাহর রাস্তায়, এখানে। আর দেশে যাবেন তো ভালো ভালো আলেমদের থেকে দিয়ে দর্শ করান, দর্শে কোরআন করান, দর্শে হাদিস করান। আর নিজেরাই ভাগ করে নিয়েছে, এই সপ্তাহে আপনি দর্শ দিবেন, এই সপ্তাহে আপনি দিবেন, এই সপ্তাহে আপনি দিবেন, এই সপ্তাহে আপনি দিবেন। এগুলো হচ্ছে সাংগঠনিক দাস। উদ্দেশ্য হচ্ছে রাজনীতি, রাজনৈতিক ব্যাখ্যা যেন কোরআনের হয়, হাদিসের হয়। এটা হচ্ছে কোরআন আর দর্শে হাদিস নয়।
দার্সে কোরআন দার্সে হাদিস দেওয়ার জন্য আরবি ভাষায় জ্ঞান লাগবে। ওয়া তাআলা জাদ্দুকা, সূরা জিন বললাম ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আর এখানে এই দোয়াতেও আছে ওয়া তাআলা জাদ্দুকা, আর তোমার হে আল্লাহ তোমার মর্যাদা অতি উঁচু মহান, ওয়ালা ইলাহা গায়রুকা, আর তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। মুসলিমে আছে রাওয়াহু মুসলিম বিসানাদিন মুনকাতি, কিন্তু সনদ হচ্ছে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন সনদ মানে সহিহ, তাহলে যে সনদে গ্যাপ আছে মানে বর্ণনাকারী গ্যাপ আছে। ওয়া দারাকুতনি, আর দারাকুতনি রয়েছে মৌসুলান, হাদিসটা মুত্তাসিল মানে সনদ মিলিত। ওয়া হুয়া মাওকুফুন, তবে হাদিসটি মাওকুফ মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, আর যদি মারফু বলতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কর্ম। ওয়া নাহু, অনুরূপ বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদরি থেকে মারফু ইনদাল খামসা, পাঁচটি কিতাব মানে মুসনাদ আহমদে, আবু দাউদে, নাসাঈতে, তিরমিজিতে, ইবনে মাজাহ। ওয়া ফিহি, ওতে আছে ওয়া কানা ইয়াকুলু বাদা তাকবীরে, আর তাকবীরে তাহমিদের পর এটাও বলতেন। তাহলে সুবহানাকা এই যে সানা প্রচলিত, এটা ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেন আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, এটাও বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এর তরজমাটা শুনেন, কোনটা? আউযু বিল্লাহিস সামিল আলিম, আমি আশ্রয় গ্রহণ করছি। আউযু মানে আশ্রয় গ্রহণ করছি, বিল্লাহ আল্লাহ পাকের, যিনি সর্বশ্রোতা, সামি সবকিছু শুনেন, আল আলিম সর্বজ্ঞ মানে সবকিছু জানেন। হ্যাঁ, মিনাশ শাইতানির রাজিম, কি থেকে? কার থেকে? বিতাড়িত শয়তান থেকে। শয়তান, আর রাজিম হচ্ছে মারজুম, রাজামা এরজম মানে পাথর মারা, এজন্য রজম করা, সংসার করা। বিবাহিত জেনাকারিনীকে পাথর মেরে সংসার করতে মেরে ফেলতে হবে, একে কি বলা হয়? রজম করা বলা হয়। এখানে শয়তান কি বলা হয়েছে? রাজিম। শয়তানের একটা গুণ হচ্ছে অভিশাপের গুণ রাজিম। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানা চেয়ে নাও। রাজিম, যাকে পাথর মারা হয় তার সম্মান করা হয় না তাড়িয়ে দেওয়া হয়? আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আপনারও তাড়িয়ে দেন বদদুয়া দিয়ে। নিজের অন্তর থেকে তাড়িয়ে দেন, নিজের আখলাক আমল থেকে তাড়িয়ে দেন, নিজের জীবন থেকে তাড়িয়ে দেন। আর শয়তানের পরামর্শ নিচ্ছেন। শয়তান বলছে শুয়ে যা, কি এখন নামাজ পড়বি, তোর তো ঘুম পড়া হয়নি, ফজরে পড়ে নিবি, জুমায় যাবি তখন একবার পড়ে নিবি, ডিউটি যাওয়ার সময় সকাল 8টায় পড়ে নিবি। তো শয়তানকে তাড়াইলেন, বলছেন শয়তান রাজিম, আর শয়তানকে কোলে করে নিয়ে বসে আছে, আদর করছেন। ইহুদি খ্রিস্টানদের কুকুর চুমা দেওয়ার মতো শয়তানকে চুমা দিচ্ছে। আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, তাহলে আল্লাহ পাকের রাজিম, মারজুম, রাজিম মানে মারজুম, পাথর মারা, যাকে আল্লাহ পাথর মেরেছেন, রহমত থেকে বঞ্চিত করেছে, বিতাড়িত শয়তান, তার থেকে পানা চাইছেন। শয়তানের কি থেকে? মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি। এই তিনটির তাফসীর কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আপনাদের শোনাই। হামজ শব্দটি কোরআনে উল্লেখিত হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হামজ। নাফাখা ইয়ানফাখু মানে ফুৎকার দেওয়া, নাফাস মানে হচ্ছে এমন ফুৎকার যাতে সামান্য থুথু থাকে। ফুৎকার প্রায় একরকম, শুধু করলেন, কোনো থুথু নেই, কিন্তু আর একটু বেশি করলেন, একটু থুথু উড়ে আসছে, এটাকে নাফাস বলা হয়। ওর যাতে বেশি থুথু আসে তখন তাফাল বলা হয়। বিভিন্ন স্তর আছে আরবি, এত দেখেন ব্যাপক, এক একটা স্তরের আপনার ফুক দেওয়ার এক একটা আলাদা আলাদা আরবি আছে। তো কি তাফসীর ব্যাখ্যা করেছেন ভাষ্যকাররা তা আপনাদেরকে তাদের থেকে শোনাই। মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি, হামস মানে পাগল হওয়া তাফসীর করেছেন। মিন হামজিহি নাওম মিনাল জুনুন ওয়াস সাহ, মির্গির রোগ অথবা আপনার পাগল হয়ে যাওয়া থেকে। তাহলে শয়তান যে মানুষকে মির্গির রোগে আক্রান্ত করে, মির্গির রোগ হয় শয়তান ধরার কারণে। আর এইরকমই পাগল করে দেওয়া হয়, সময় শয়তান আক্রমণ করে পাগল করে দেয়, মস্তিষ্কে চাপ সৃষ্টি করে, তারপরে ফিরে আসে। তো এইরকম অবস্থাকে হামজ বলা হয়। তাহলে শয়তান আল্লাহ, হে আল্লাহ, শয়তানের এই অনিষ্ট থেকে পানা চায়। শয়তান যেন কোন রকমের আমার ব্রেনের উপর আক্রমণ না করতে পারে, পাগল না বানিয়ে দিতে পারে। শয়তান যেন মির্গির রোগের দ্বারা আমার উপর আক্রমণ না করতে পারে। নাফাস মানে হচ্ছে ফুক দেওয়া।
আর জাদুকারিনীরা ফুৎকার দিয়ে জাদু করে। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সূরা ফালাকের নাফাসা, ওখানে নাফাসা। আর জাদু অধিকাংশ মহিলারা করে, কবিরাজনীরা করে। কবিরাজ পুরুষের চাইতে বেশি মহিলারা জাদুর মন্ত্র তন্ত্র করে। এই জন্য আল্লাহ পাক সূরা ফালাকে নাফাসাত বলেছে, নাফাসিন বলেননি। বুঝা গেছে? তো নাফাস মানে তাহলে কি হয়ে গেল? শয়তানের দ্বারা যে জাদু হয়ে থাকে, তাহলে জাদুর মন্ত্রতন্ত্র সবগুলি শয়তানের পূজা করে, শয়তান বশে করে জিনদের দ্বারা করা হয়। জিন ব্যবহার ছাড়া, শিরক কুফরি করা ছাড়া জাদু হয় না। মান মারা, জাদু করা, প্রেম সৃষ্টি করা, মেয়েকে ভালোবাসে না দিলেন তাবিজ করে, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, অথবা খুব এদের প্রেম আছে আপনার বরদাস্ত হয় না। অনেক সময় হয় না পারিবারিক ক্ষেত্রে, ননদ ভালোবাসে না যে আমার ভাই ভাবিকে ভালোবাসে, তালাক দিয়ে দিই, অথবা মা ভালোবাসে না যে বউকে রাখো, দিল তাবিজ করে বিচ্ছিন্নতা সৃষ্টি করলো। এগুলি সবগুলি জিন শয়তান, মরদুদ শয়তান দিয়ে হয়, মানুষ শয়তানরা করে। তার ফলে তাদের থেকে এতে এই দোয়াতে পানা চাওয়া হয়েছে, অনাফাসি, শয়তানের ফুৎকার থেকে, মানে শয়তানের জাদু থেকে। ও তারপরে আরেকটা কি ছিল, যে নাফাসের অর্থ যেটা বললাম, আর নাফাখ মারিক, নাফাস বলা হয় সামান্য থুথুর সাথে। আর নাফাখ মানে হচ্ছে অহংকার। নাফাখে আনফাখ মানে ফুলে যাওয়া। বাংলা ভাষাতে আজকাল খুব ব্যবহার হচ্ছে। ওর প্রশংসা করে ফুলিয়ে দিলাম, মানে কি? হ্যাঁ, কি মানে হয় বলেন না? এটা ব্যবহার করেন আপনারা? পাম্পট্টি দিয়ে ফুলিয়ে দিলাম বলে, যেটা দেশে আপনারা ব্যবহার করেন, তো ফুলিয়ে দিলাম মানে একেবারে অহংকারী বানিয়ে দিলাম। ও মনে করছে আমি আসলেই ভালো, কিন্তু আসলে ওর কাছে কিছু গরজ হাসিল করে। চেয়ারম্যান সাহেব, আপনার মতো নেতা এলাকায় খুঁজে পাবো না। আপনি যে আমাদের বিচার সালিশ করে দেন, আর আপনি যেসব সমস্যার সমাধান করেন, রাস্তাঘাট এই সেই, রাত 12টা 1টা 2টো 3টা আপনাকে যখন যে ডাকে হাজির হয়ে যান, এমন করে প্রশংসা করলো। আসলে এগুলো গুণ নেই, হয়তো আছে, তিল দিল তাল করে। এমপি সাহেবের, মিনিস্টার সাহেবের এইরকম প্রশংসা যখন হইলো, মন্ত্রী সাহেব বসে আছেন, আর ওইখানে অ্যানাউন্সার প্রশংসা করছে যে আমাদের মন্ত্রী সাহেবের মধ্যে এই গুণ আছে, এই গুণ আছে, এই গুণ আছে, শুনলে একেবারে নাফাখ মানে ফুলে যাওয়া। নাফাখে আনফাখ মানে ফুলে যাওয়া। লাশ যখন ফুলে যায়, 2-4 দিন রাখলে ফুলে যায় লাশ, এটাকে নাফাখ বলা হয়। তো নাফাখ, তো এই নাফাখের তাহলে অর্থ এখানে কি না হয়েছে বললাম? অহংকার। কারণ অহংকারী ফুলে যায়, আমার মতো কেউ নেই। যদি এলেমের ক্ষেত্রে অহংকার করে থাকবে, আমার মতো বিদ্বান কেউ নেই। বক্তব্যের ক্ষেত্রে অহংকার করে থাকবে, আমার মতো কেউ বক্তা নেই। হ্যাঁ, সৌন্দর্যের ক্ষেত্রে অহংকার করলে আমার মতো কেউ সুন্দরী বা সুন্দর নেই। হ্যাঁ, পয়সার অহংকার করলে আমার মতো ধনাঢ্য কেউ নেই, ইত্যাদি। যে ফিল্ডে আছে, যে এরকম অহংকারী হোক না, কত রকমের অহংকার মানুষের মধ্যে শয়তান যে ঢুকে দিচ্ছে, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে। এখন 3টাতে তাফসীর করলাম, অর্থ বলেন, কে বলতে পারবে? ফিরে আসেন হাদিসের দিকে। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি, শয়তানের হামজ থেকে। হামজ মানে পাগল বা হওয়া, বা পাগল করে দেওয়া, বা মির্গি রোগে আক্রান্ত করা থেকে। নাফাখি, নাফাখি মানে না, নাফাখি 2 নম্বরে এসেছে। নাফাখি মানে অহংকার, জি। নাফসাহি, নাফসাহি মানে জাদু থেকে। মাশাআল্লাহ, জি, ঠিক আছে। সময় আছে? তাহলে সানার আলোচনা হয়ে গেল, তাই না? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاه بالتكبير والقراءه بالحمد لله رب العالمين وكان اذا ركع لم يشخص راسه ولم يصوبه ولكن بين ذلك وكان اذا رفع من الركوع لم يسجد حتى يستوي قائما واذا رفع راسه من السجود لم يسجد حتى يستوي جالسا وكان يقول في كل ركعه التحيه وكان يفرش رجله اليسرى وينصب اليمنى وكان ينهى عن عقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراس السبع وكان يختم الصلاة بالتسليم أخرجه مسلم وله علة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করতেন সালাত, ইস্তাফতিহুস সালাত, নামাজ আরম্ভ করতেন কি দিয়ে? বিতাকবীর। কি দিয়ে? তাকবীর দিয়ে, না নামাইতো দিয়ে?
না জায়নামাজের দোয়া দিয়ে? তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর। তার আগে কোনো কিছু বলার নেই, অন্তরে নিয়ত করা আছে। নামাজ তো বলাও নেই আর জায়নামাজের দোয়া বলে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। যদি কেউ ইফতারে তো বিহাদালাম দিয়ে শুরু করে তাহলে 3 নম্বর বিদআত, ট্রিপল বিদআত দিয়ে। আমি এর জন্য কয়েক বক্তব্যে আমি বলেছি যে যেই জাতি, যেই মুসলিমরা 3 বিদআত দিয়ে, ট্রিপল বিদআত দিয়ে নামাজ শুরু করে আর কয়েক বিদআত দিয়ে আবার নামাজও শেষ করে, তাদের নামাজের দুর্দশা শেষ থাকবে না, নামাজ কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার তরিকায় আমল না হলে ফবরাতুন, সেটা প্রত্যাখ্যাত, মঞ্জুর হবে না আমার কাছে। সুতরাং সাবধান, নামাজটাকে ঠিক করা। যে ব্যক্তি নামাজ ঠিক করে নিল তার বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর অল কিরাত, আর তারপরে কিরাত করতেন। কিসের কিরাত? বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর, হাদিস এখানে সংক্ষেপ করা হয়েছে তাকবীর আর তারপরে বিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকবীর আর ফরজগুলি উল্লেখ করা হয়েছে। তাকবীর হচ্ছে রুকুন আর আলহামদুলিল্লাহ পড়া হচ্ছে রুকুন। বাকি ইস্তিফতা, যেটাকে প্রচলিত সানা আবার বলছি, আর সেটা হচ্ছে সুন্নাত। কারণ গত সপ্তাহে রুকুন আলোচনা করা হয়েছে কতটি? 14টি। ওয়াজিব বলা হয়েছে কতটি? 8টি। এগুলির মধ্যে সানা বা ইস্তেফতার দোয়া পড়া আছে নেই। তাহলে বোঝা গেল যে সানা বা ইস্তেফতার দোয়া পড়া হচ্ছে সুন্নাত। পড়লে নাকি কখনো যদি ছুটে যায় তাহলে অসুবিধা, ইচ্ছা করে ছাড়বেন না। ইচ্ছা করে কেন সুন্নাত ছাড়বে না? তবে সময় পেলেন না, কোনো অসুবিধা নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতেন লাম ইউশখিস রাসাহু, তখন মাথাকে আশখাসা মানে নিচে করে দাও। ওয়ালাম ইউসাওবিহু, আর উঁচাও করতেন না। সাওয়াবা মানে উঁচা করে, মাথাকে এভাবে উঁচু করে রুকু করতেন না আর এইভাবে করতেন না। অনেকে রুকু করতে গিয়ে একেবারে এমন ঝুঁকে যায় যে পিঠ চাইতে মাথা নিচে হয়ে যায়, সেটা করতেন না, বরং বরাবর রাখতেন। ওয়ালাকিন বাইনা যালিকা, বরং এর মাঝামাঝি রাখতেন। ওয়াকানা ইযা রাফা মিনা রুকু, আর যখন রুকু থেকে উঠতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসজুদ, অতক্ষণ সিজদায় যেতেন না, হাত্তা ইয়াস্তাবিয়া কায়মান, যতক্ষণ পর্যন্ত সোজা দাঁড়িয়ে না যেতেন। ওয়া ইযা রাফা রাসাহু মিনাস সুজুদ, আর যখন সিজদা থেকে মাথা উঠাতেন লাম ইয়াসজুদ, অতক্ষণ সিজদায় যেতেন না, মানে দ্বিতীয় সিজদা, হাত্তা ইয়াস্তাবিয়া জালিসান, যতক্ষণ সোজা হয়ে বসতেন না। তাহলে সোজা হয়ে বসে তারপরে দ্বিতীয় সিজদায় যেতেন। আর ওতে 2 সিজদার মাঝখানে দোয়া করতেন। ওয়াকানা ইয়াকুলু ফি কুল্লি রাকাতাইন, আর প্রত্যেক 2 রাকাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াত পড়তেন। আত্তাহিয়া মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ইলা আখিরি, এটা পড়তেন তাশাহুদ। ওয়াকানা ইয়াফরিশু রিজলাহুল ইউসরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশাহুদে বাম পাকে বিছিয়ে দিতেন। ওয়ায়ানসিবুল ইউমনা, ডান পাকে খাড়া করে দিয়ে দাঁড় করে রাখতেন। ওয়াকানা ইয়ানহা আন উকবাতিশ শাইতান, আর শয়তানের বসা, শয়তান যে গোড়ালির উপর ভর দিয়ে বসে, এই শয়তানের বসা থেকে, ওখবা হচ্ছে গোড়ালি, গোড়ালি দেখেন তো কি গোড়ালি কোনটা? ওখবা, এই যে পেছন দিকটা, পায়ের পেছন দিকটা একটু দেখানো দিয়ে করতাম তো বুঝবে মানুষ। এইটা হচ্ছে গোড়ালি, পেছন দিক। তো এর থেকে নিষেধ করেছে, মানে ওর উপরে পাছা দুটোকে দাঁড় করে রাখবেন আর পাছা ওর উপরে রাখবেন, এইরকম করে বসতে নিষেধ করেছে। অনেক লোকেরা এখানে দেখা যায় এভাবে নামাজ পড়ে, 2 সিজদার মাঝখানে ওইরকম করেই থাকে, আত্তাহিয়াতে তো ওইভাবে করেই থাকে। যদি শারীরিক কোনো সমস্যা না থাকে যে বসতে পারছে না, তাহলে এটা জায়েজ না, এটা শয়তানের বসা। এটা বসা দেখেন, আর উকবাতিশ শয়তান, শয়তানের গোড়ালির উপর বসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে। ওয়ায়ানহা, আর নিষেধ করতেন আইয়াফতারিশা রাজুলু যিরাইহি, যে কোন মানুষ নিজের 2 হাতকে বিছিয়ে দেবে ইফতিরাশাস সাবই, হিংস্র পশুর মতো করে। হিংস্র পশু যেমন বিছিয়ে রাখে, বা কুকুর কেমন করে বসে একটু দেখান দেখি। হ্যাঁ, এই হাত সামনের পাটা পেড়ে দেয়, তাই না? হ্যাঁ, তো ওইভাবে সিজদা করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ। তার মহিলারা কি করে? দেশীয় নামাজের মহিলারা এইভাবে, তাহলে হিংস্র পশুর মতো করে বসে সিজদা করে, এটা জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। গত সপ্তাহে এটা আলোচনাতে এসেছিল। ওয়াকানা ইয়াখতিমুস সালাতা বিতাসলিম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করতেন, সমাপ্ত করতেন কি দিয়ে? বিতাসলিম, সালাম দিয়ে। তাহলে সালাম দিয়ে নামাজ শেষ করা রুকুন ফরজ। সালাম হচ্ছে 14টি রুকুনের একটি রুকুন, ঠিক আছে? কিন্তু ফিকার কিতাবে আছে, যারা ফিকা করে ভালো করে শুনে, ফিকাকে কোরআন হাদিস দিয়ে চেক করতে হবে, যাচাই করতে হবে যে স্বর্ণ আছে না, এগুলো কি বলে আজকাল
সিটি গোল্ড বলে নাকি? সিটি গোল্ড না, এটা হচ্ছে কি আসল স্বর্ণ। মজার কথা, আমার এক ভাই দিল্লিতে থাকে, ওকে কেউ বলেছে আমার কাছে অনেকগুলি স্বর্ণ আছে, একটু খুব গরজ আছে, পয়সার খরচ, সস্তাতে দিয়ে এই বেকুব চেক ফেক করেনি, কিনে ফেলেছে, পরে দেখা সব সিটি গোল্ড। তো দেখেন ফেকার কিতাবে স্বর্ণ আছে না সিটি গোল্ড আছে, চেক করতে হবে। স্বর্ণ যদি থাকে মানে কোরআন হাদিস সমর্থিত, তাহলে অবশ্যই স্বর্ণ নেব। কোরআন হাদিসের কথা ফেকাতে থাকলেও নেব, আপনার কাছে থাকলে আমি নেব, ছাত্রের কাছ থেকেও নেব। আর যদি সিটি গোল্ড হয়, জালিয়াতি থাকে, ফেকার কিতাবে কোরআন হাদিসের কথা নেই, উল্টো ফতোয়া আছে, তাই নেব না। ফেকার কিতাবে একটা ফতোয়া শুনেন যে নামাজের জন্য ফিকা হানাফি ফিকাতে আছে যে সালাম ফরজ না, বরং কি ফরজ? ইচ্ছা করে বেরিয়ে গেলে বেরোবে, অনিচ্ছে কিন্তু বেরোলে হবে না। কি করে বেরোতে হবে? ইচ্ছা করে। বাংলায় বললাম, আরবি ভাষায় ফেকার ভাষায় বলছি, যাতে করে কোন মাদ্রাসা পড়ালো এখানে শুনলে অথবা আমার রেকর্ডিং বক্তব্য শুনলে দেখে নেবে কিতাবে, হেদায়াতে, বেকায়াতে আর কদুরিতে সবগুলি কিতাবে দেখে নেবে, তাতে আছে আল খুরুজ বিসুনহি, খুরুজ মানে বেরিয়ে যাওয়া, আর বিসুনহি মানে নিজের কাজের দ্বারা। এমন একটা নামাজ বিরোধী কাজ করেন, কোন অ্যাটম বম ছাড়েন, ছেড়ে বেরিয়ে যান, তাহলে নামাজ হয়ে যাবে। এই জন্য তাদের মাযহাবে একটা নামাজ বিরোধী কাজ, নামাজের বিপরীত কাজ করলে নামাজ সমাপ্ত হয়ে যাবে, আত্তাহিয়াত হয়ে গেছে। এমনকি আত্তাহিয়াত পড়াও তাদের রুকুন না, আত্তাহিয়াতের সময় মেকদারুল কাজ বসলি বলে, আত্তাহিয়াতের সময় বসলো, বসার পরে সালামও ফিরলো না, ইচ্ছা করে নামাজ বিরোধী কাজ। নামাজ বিরোধী কাজ ব্যাপক কথা, ইচ্ছা করে কথা বলেন, কেমন আছেন, একটা মোবাইল রিসিভ করে নেন, হ্যালো সালাম আলাইকুম, নামাজ শেষ। আজকালকার যুগে মোবাইল হয়ে গেছে, সেজন্য একটা নতুন বেরোলো, রাস্তা বেরোলো, খরচ বেরোচ্ছে নেই। ফেকার কিতাবে উদাহরণ দিয়েছে, উদাহরণস্বরূপ হাস্যকর কথা আর দুঃখজনক কথা আর ছেড়ে দেওয়া ফরজ কথা। সেটা হচ্ছে যে কোন মানুষ আত্তাহিয়াতের সমান পরিমাণ বসে গেছে, বসে যাওয়ার পরে যদি অনিচ্ছাকৃত বায়ু সরে যায়, তার নামাজ হবে না হবে না? হ্যাঁ, একজন বলেন, যে বলবেন হাত তুলেন। হবে না। কেন হবে না? ইচ্ছা করে বের হয়নি। বললাম যে বায়ু সরে গেছে, সরাই দিছে। আমার কথা শুনবেন আর বুঝবেন, আগে মাসলা বলেছি, তাদের ফতোয়া হচ্ছে ইচ্ছা করে নামাজ বিরোধী কাজ করতে হবে, আর খুশ করে বেরিয়ে গেছে, ইচ্ছা করে বের করেনি, সেই জন্য তার নামাজ বাতিল, আবার নামাজ পড়তে হবে। কিন্তু যদি ইচ্ছা করে যদি অ্যাটম বম ছাড়ে, ধাই করে দিল, তাহলে নামাজ হয়ে যাবে। আমি ঠাট্টা করছি না আর কাউকে হেয় প্রতিপন্ন করছি না, সংশোধন করার উদ্দেশ্য। এইরকম ফতোয়া ফিকার কিতাব আছে, সবচেয়ে বড় কিতাব হিদায়াত, তাতেও আছে, সাহাবী দায়াতও আছে, কদুরিতেও আছে, মুনিয়াতুল মুসাল্লিতেও আছে, নুরুল ইজাতেও আছে, হ্যাঁ, কানজুদ দাখায়েকও আছে। আর কি জানি, এগুলি তো ফিকার কিতাব। বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখবেন যে প্রত্যেকের কথা ছাড়া ফরজ, আর নেওয়ার মতো নেওয়া ফরজ। ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা নেওয়া ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে নামাজ খতম করতেন, শেষ করতেন? কানা ইয়াখতামুস সালাত, খতম করা, ইয়াখতামুস সালাত বিতাসলিম, সালাম দিয়ে, নামাজ বিরোধী কোনো কাজ দিয়ে না। আবু বকর এসো, নামাজ শেষ করেছেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ওখান থেকে বাড়িতে হুজরা আয়েশাকে আওয়াজ আসতো, আয়েশা কি করছো? নামাজ শেষ করেছেন? এটা বুঝা গেল যে খুরুজ বিসুন্নহি, নামাজ বিরোধী একটা কাজ করে দিলে নামাজ হয়ে যায়। এই ফতোয়া একেবারে 100% বাতিল। সময় প্রায় শেষের দিকে, এখান থেকে শেষ করি। আর বাকি বেশ কিছু মাসলা মাসাইল আছে, সেগুলো ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করা যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।